আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কালকের নিয়ে আজকেও আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। নবম শ্রেণী, নবম দশম শ্রেণীর বিষয় গণিত। টপিক হচ্ছে আজকে প্রচুরক। প্রচুরক জিনিসটা একবারে সহজ, তবে আমাদের বুঝতে হবে কীভাবে করতে হয়। এখানে একটি উদ্দীপক আছে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তিগুলা দেওয়া আছে, প্রত্যেকটার ভিতরে একটা ব্যবধান এখানে দেওয়া আছে। এখানে 31 থেকে 40, 41 থেকে 50, সবগুলার ভিতরে এক একটা ব্যবধান দেওয়া আছে, 10 করে ব্যবধান দেওয়া আছে, আর গণসংখ্যা দেওয়া আছে। তো আমাদের বলছে প্রশ্ন, প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয় করতে হলে আগে আমাদের জানতে হবে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে যে এই উদ্দীপকের ভিতরে গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যা এখানে কত আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে কত আছে এটা আগে আমাদের নির্ণয় করতে হবে। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 25। তো আমরা এই গড়টাকে প্রচুরক শ্রেণী বিবেচনা করব। সব উদ্দীপকের ক্ষেত্রে যদি তোমার প্রচুরক বলে তাহলে এইভাবেই নির্ণয় করবা যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 25, মানে 25। তাহলে 25তম পদটা কত শ্রেণীতে আছে? 61 থেকে 70। তাহলে 25তম পদটি 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। ওকে, এই জিনিসটা আমাদের লিখতে হবে। যদি লিখি তাহলে আমরা এল এর মানটা পেয়ে যাব, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটা আমরা পেয়ে যাব। ওকে, প্রচুরক নির্ণয় করার জন্য এই দুইটি লাইন লিখতে হবে। ওকে, এখন আসো যে তোমার প্রচুরকের সূত্রটা তোমার মুখস্থ থাকতে হবে। প্রচুরকের সূত্রটা সহজভাবে আমার সাথে তোমরা বলতে পারো, এল প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখানে এল দ্বারা কি বোঝায়, F1 দ্বারা কি বোঝায়, F2 দ্বারা কি বোঝায়, এগুলো আমি বলতেছি। তো এখানে এল কি, এল জিনিসটা কি? এল জিনিসটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, মানে যেই গড়ে প্রচুরক আছে। যেমন এই গড়টা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী, এই গড়টা, এই যে এখানে আমি প্রচুরক শ্রেণী পাইছি 61 থেকে 70, তার মানে এটা নিম্ন সীমা, এটা হলো উচ্চ সীমা, এটা হলো নিম্ন সীমা। তো নিম্ন সীমা মানে হচ্ছে এল এর মান, এল হচ্ছে 61। শিক্ষার্থীরা, তো আমরা এল এর মান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তো এল এর মান হচ্ছে 61। ওকে, এখন F1 হচ্ছে মোট গণসংখ্যা থেকে পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ করতে হবে। মানে মোট গণসংখ্যা থেকে এখানে যে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আছে, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। তো এখানে মোট গণসংখ্যা আছে কত? মোট গণসংখ্যা সবচেয়ে বড় যে গণসংখ্যাটা ছিল, এই সর্বোচ্চ গণসংখ্যা থেকে আগেরটা যদি আমি বিয়োগ করি, এটাই F1 পাবো। তাহলে এখানে 25 থেকে 7 চলে গেলে আমরা পাবো হলো 18। ওকে, এখন F2 কি? F2 হচ্ছে মোট গণসংখ্যা, মানে এখানে সর্বোচ্চ যে গণসংখ্যা আছে, গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণী গণসংখ্যা বিয়োগ করলে আমরা F2 পাবো। তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা ছিল কত? 25 থেকে 15 চলে গেলে আমরা পাবো 10। এখানে F2 মান। ওকে, এস মানে হচ্ছে ব্যবধানটা কত করে? ব্যবধানটা হচ্ছে এখানে 10 করে। তো আমরা 10 দেখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখানে প্রচুরক নির্ণয় করব। প্রচুরকটা আমরা কিভাবে নির্ণয় করব একটু বোঝার চেষ্টা করি। এখানে এল এর মানটা কত পাইছি, আগে যদি তুমি ডেটাগুলো লিখে নাও তাহলে তোমার জন্য সুবিধা হবে। তো এল এর মান হচ্ছে 61 প্লাস এখানে F1 এর মান হচ্ছে 18, বসিয়ে দেওয়া 18। এই F1 এর মান হচ্ছে 18, আর F2 এর মান পাইছো 10, বসিয়ে দিলাম 10 গুণ এখানে এইচ এর মান পাইছো কত? 10। ওকে, 61। এখানে উপরের সংখ্যার সাথে সবসময় সংখ্যাটা গুণ হবে। তো 180 উপরে 18 দিয়ে তোমরা ক্যালকুলেটারে গুণ করবা, 180 পাইবা। ওকে, 18 গুণ 10, 18 যোগ 10 যদি যোগ করো তুমি পাইবা 28। ওকে, এখানে 61 80 যদি আমরা 28 দিয়ে ভাগ করি তাহলে আমরা 6.42 পাবো। ঠিক আছে, তো এখানে যেটা পাবো এটার সাথে যোগ করে দিব, যোগ করলে আমরা পাবো 67.4
4.2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝছো। যারা বুঝো না তারা সবাই অবশ্যই কমেন্ট করবে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। ওকে, আল্লাহ হাফেজ।